চাঁদপুরের পুরান বাজার বিসমিল্লাহ বরফ কল থেকে অবৈধভাবে নদীপথে বরফ পাচারকালে এক লেবারসহ বরফভর্তি একটি ট্রলার আটক করেছে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ। 28শে এপ্রিল রবিবার দুপুরে বিসমিল্লাহ বরফ কল সংলগ্ন ডাকাতিয়া নদীতে ট্রলারযোগে বরফ পাচারকালে নৌ থানার এসআই সাজ্জাদ হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে নিজাম ৩৫ নামের এক লেবারসহ বরফ ভর্তি একটি ট্রলার আটক করেন। জানা যায়, চাঁদপুরে মার্চ-এপ্রিলের 2 মাস জাটকা রক্ষা অভিযানের সময়ে বরফ ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকলেও সকল নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে বরফের ব্যবসা চালিয়ে যাচ্ছে বিসমিল্লাহ বরফ কল। চাঁদপুর পুরান বাজার বিসমিল্লাহ বরফ কলের পরিচালক শহরের কাঁচা কলোনি এলাকার বাসিন্দা মৃত জয়নাল সর্দারের ছেলে বরফ ব্যবসায়ী শাহ আলমগীর সরকারের সেই নিষেধাজ্ঞা অমান্য করে বরফ কল চালিয়ে প্রকাশ্য দিবালোকে নদীপথে ট্রলারযোগে চরাঞ্চলে বরফ বিক্রি করে আসছেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে 28শে এপ্রিল রোববার দুপুরে প্রকাশ্যে নদীপথে বরফ পাচারকালে বরফভর্তি একটি ট্রলারসহ এক লেবারকে আটক করে নৌ থানা পুলিশ। এ বিষয়ে বিসমিল্লাহ বরফ কলের বর্তমান পরিচালনার দায়িত্বে থাকা শাহ আলম জানায়, আমাদেরকে মৌখিকভাবে প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা কোথায় বরফ বিক্রি করব আর কোথায় বিক্রি করব না সে বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি। তবে এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, আমরা অনেক আগেই তাদেরকে সতর্ক করেছি যে নদীপথে কোন বরফ দেওয়া যাবে না। শুধু স্থানীয় বাজারগুলোতে জিলো মাছের জন্য বরফ বিক্রি করতে পারবে। আমরা তো প্রতিদিন নামাই না, আমি তো বিহার কাটা নৌকা ভাই। আচ্ছা, এগুলো কই নিতে? আমি অন্য একটা ট্রলারে দিতাম। ওই ট্রলারে কোথায় দিতেন আপনি? কোথায় নিত? ট্রলারে যে কই যে হেটা তার আমি বলতাম যে ট্রলারে এগুলো তো অনেক দূরে যায়, এগুলো তো আমরা জানি যে বরিশালে লাইনে। আমার নৌকাটা আমি দিয়ে দিতাম। আপনার নাম কি? আমরা নিজাম। নিজাম, বয়স কত? 32-33। আপনি কি ট্রলারে কাজ করেন? জি, আমি এফআইআর নৌকা বিহার কাটা নাও। কি অনুমতি আছে নি? আছে। কি অনুমতি আছে দেখাতে পারলাম? আমাদের ডিসি মহোদয় এবং মেয়র মহোদয় জি দুজনে মৌখিক অনুমতি দিছে। তো নদীপথে বরফ বিক্রি করার নিয়ম আছে নি? নদীপথে আমরা তো বরফ তো নদীপথে বিক্রি করি, এখান থেকে এই উপর দিয়া যাওয়া ব্রিজ হইয়া আমাদের অনেক সমস্যা বা খরচ বেশি, এই কারণে আমরা এই নিতে হয়। এই বরফটা কই যায়? এই আজকে যে বরফটা ধরলো কোন জায়গায় গেছে? এগুলো বরফ যাবো ইয়াতে আমার কোথায় মাছঘাট যায়, এরপর জিওল মাছের ট্রলারে। আচ্ছা, যারা ধরছে সে বলছে চরে যাইবো, সে বরফটা চরে নাও উদ্দেশ্যে জিওল মাছের জন্য তো যায় চরে চরে লাগে তো প্রজেক্ট আছে না। তাহলে নদীপথে বরফ নেওয়ার নিয়ম আছে কি? যদি আমাদেরকে যদি এমন কাগজ দিত, আমাদেরকে যদি কাগজ দিত না যে এটা এইভাবে যাইবো বা এইভাবে যাইবো, তখন আমরা ওইভাবেই কাজ করতাম।